হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা করব মিঠুনদার আপকামিং সিনেমা দ্য দিল্লি ফাইলস এর একটা টিজার ড্রপ করা হয়েছে। তো টিজারটা রিভিউ। তো টিজারটা কেমন হলো? দেখুন, টিজারটা পার্সোনালি আমায় ভীষণ 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 ইন্টারেস্টিং লেগেছে। তার মেন কারণ হচ্ছে দুটো। একটা তো অবশ্যই মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স এখানে অনবদ্য, এবং সেকেন্ড হচ্ছে টিজারটা প্রচন্ড পরিমাণে মিনিমালিস্ট এবং সিম্বলিক। আমরা এখানে দেখতে পাচ্ছি টিজারটায় একটা মানুষ একটা অন্ধকার গলি টাইপের জায়গা থেকে হেঁটে আসছে। মানুষটা বিধ্বস্ত, মানুষটা সর্বহারা। সে মুখে একটা জিনিস আওড়াতে আওড়াতে আছে, এবং যেটা আওড়াচ্ছে সেটা হচ্ছে কনস্টিটিউশনের প্রিয়াম্বল। যদি কারোর কনফিউশন থেকে থাকে, বাড়িতে যদি টেক্সট বই থাকে, যেগুলো আর কি গভর্নমেন্ট অ্যাপ্রুভ টেক্সট বই, প্রথম পেজে যাবেন প্রিয়াম্বল থাকে। তো সে প্রিয়াম্বেল আওড়াতে আওড়াতে আসছে, এবং সে যত তার কথা যত বলছে, সে তার কথাগুলো ক্রমশ আরো বেশি জড়িয়ে যাচ্ছে, এবং লাস্টের দিকে তার কথাগুলো আর বোঝাই যাচ্ছে না, এবং আমরা দেখতে পাচ্ছি যে সে লাস্টে গিয়ে শুয়ে পড়েছে। টিজারটা প্রচন্ড পরিমাণে মিনিমালিস্ট এবং সিম্বলিক। এখানে কি দেখাচ্ছে? এখানে দেখাচ্ছে এই যে ভারতবর্ষের ডেমোক্রেসি, পৃথিবীর সব থেকে বড় ডেমোক্রেসি, এবং যেটা খুবই গর্বের বিষয়। 140 কোটি দেশ আমাদের ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড, যেটা খুবই গর্বের বিষয়। কিন্তু আমাদের ডেমোক্রেসি কিন্তু সবসময় যে মানুষকে প্রোটেক্ট করতে পারে বা সবসময় যে মানুষকে আর কি মানুষের পক্ষে যায়, সেটা কিন্তু নয়। এই জিনিসটাই কিন্তু সিম্বলাইজ করেছে। আমরা দেখতে পাচ্ছি একটা মানুষ যে বিধ্বস্ত, যে সর্বহারা, যে সবকিছু হারিয়ে ফেলেছে জীবন যুদ্ধে, জীবন তার থেকে সবকিছু নিয়ে নিয়েছে। ডেমোক্রেসি স্টেটটা দেখা যায়, ডেমোক্রেসি ইজ ক্রাম্বলিং। যত সে যাচ্ছে, যত সে যত তার কথা এগাচ্ছে, তার কথা জড়িয়ে যাচ্ছে। সাধারণ মানুষের ডেমোক্রেটিক যে আইডিয়াটা আছে একটা গণতন্ত্র সম্পর্কে, সেটা ক্রমশ কনভলিউটেড হতে থাকছে, সেটা ক্রমশ ডাইলিউট হতে থাকছে। এই যে দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি, এই যে খুব সুন্দর একটা পলিটিক্যাল আইডিয়া, সেটা কোথাও গিয়ে ক্রাম্বল করে যাচ্ছে, ঠিক এই মিঠুন চক্রবর্তী যে ক্যারেক্টারটা প্লে করছে সেই মানুষটার মতো। এবং মিঠুন দার পারফরমেন্স এখানে অনবদ্য। এই সিনেমাটা নিয়ে আমার খুব একটা কোনো এক্সপেকটেশন ছিল না, যদিও আমার বিবেক অগ্নিহোত্রীর কাশ্মীর ফাইল সিনেমাটা, আমি বলছি অ্যাজ আ সিনেমা আমার ভীষণই ভালো লেগেছিল। আমি কোনোদিনই সিনেমা তার ইন্টেন্ডেড পলিটিক্যাল মেসেজ কি বা সেটা যে ডাইরেক্টর বানাচ্ছেন সে কি ভেবে বানাচ্ছেন, আমি সেই সব ভেবে দেখি না। আমার বক্তব্য হচ্ছে যে তুমি সিনেমাটা আর্টিস্টিক্যালি কেমন বানিয়েছো, সিনেমাটাকে আপনারা অনেকভাবে ইভ্যালুয়েট করতে পারেন। আমি শুধু আর্টিস্টিক্যালি করতেই পছন্দ করি। এই টিজারটা কিন্তু খুব ভালো হয়েছে। মিঠুনদার পারফরমেন্স অনবদ্য। এই যে মিনিমালিস্টিক যে ট্রিটমেন্টটা দেয়া হয়েছে, এত মিনিমালিস্টিক রাখা হয়েছে, এত সিম্বলিক রাখা হয়েছে। একটা মানুষকে, একটা ভেঙে যাওয়া মানুষকে আমরা ডেমোক্রেসির মতো দেখতে পাচ্ছি, এটা পারফরমেন্স ছাড়া হয় না। মিঠুনদার জন্য মিঠুনদার এই টিজারটা পুরো মিঠুনদার জন্য একটা খুব ভালো টিজার হয়। এবং এর পাশাপাশি আমার আরো একটা কথা বলার আছে, কারণ এই ডিসকোর্স গুলো চালু হলে বলে বা হয়তো হয়েও গেছে, আমি তো খুব একটা চ্যানেল ফলো করি না বলে জানি না। সেটা হচ্ছে প্রপাগ্যান্ডা সিনেমা। দেখুন, প্রপাগ্যান্ডা একটা সিনেমা তখনই হবে যখন আপনি সেটাকে আপনার যে পলিটিক্যাল আইডিওলজি সেটাকে সাথে রিলেট করবেন বা কাউন্টার করবেন, যে কোনো একটা। রিলেট করতে পারলে খুব ভালো, কাউন্টার করতে পারলে এটা প্রপাগ্যান্ডা, চলো আমি এর এগেনস্টে। আপনি পলিটিক্স দিয়েই কাউন্টার করছেন। আমার দেখবেন একদম প্রথম দিকের ভিডিও আমি এটা নিয়েই বানিয়েছিলাম, এই প্রপাগ্যান্ডা সিনেমা নিয়ে, এবং হাউ উই মিসকনসিভ সার্টেন সিনেমাস অ্যাজ প্রপাগ্যান্ডা। তো যাই হোক, আমার এই দেখুন, আমি কোনোদিনই পলিটিক্যাল মেসেজ কি আছে আমার সেটা দেখার দরকার নেই। কাশ্মীর ফাইলস আমি দেখেছিলাম আর্টিস্টিক্যালি, আমি দিল্লি ফাইলসও টিজারটা আমার দেখে বেশ ইন্টারেস্টিং লাগলো, আই উইল ওয়াচ ইট আর্টিস্টিক্যালি। কোন সিনেমার পলিটিক্স দিয়ে তো সিনেমাটা জাজ হয় না। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। আমি কমিউনিজমে একটুও বিশ্বাস করি না, একটুও বিশ্বাস করি না, অপছন্দই করি। তাই বলে কমিউনিস্ট যে আইডিওলজিক্যাল যে সিনেমাগুলো আছে, যেগুলো ফান্ডামেন্টালি কমিউনিস্ট আইডিওলজিকে এমবডি করে, যেরকম ধরুন কেজিএফ বা দিওয়ার, সেগুলো আমি এনজয় করবো না। এগুলো তো কোনো লজিক নয়। যেরকম ধরুন আমি টিএমসি সাপোর্টার, তার কি আমি হাইস্ট ফিল্ম ছাড়া কিছু দেখবো না? যাই হোক, খুব লেয়ার জোক ছিল, ক্যাডাররা বুঝবে না, চাপ নেই। তো এটাই আপনি কি পলিটিক্যাল পার্টি রিপ্রেজেন্ট করেন, কাকে সাপোর্ট করেন, তাই দিয়ে সিনেমা জাজ হয় না। ওভারঅল টিজারটা খুব ইন্টারেস্টিং হয়েছে। মিঠুন চক্রবর্তী অনবদ্য, যেভাবে প্রিয়াম্বেলটা বলছেন এবং আস্তে আস্তে তার কথাটা জড়িয়ে যাচ্ছে,
অনবদ্য জাস্ট, এবং খুব সিম্বলিক রাখা হয়েছে। মানে এত মিনিমালিস্টিক ট্রিটমেন্ট সচরাচর আমরা দেখতে পাই না। যদি সিনেমাটার মধ্যেও এই সাটেলটিটা থাকে, মিনিমালিজমটা থাকে, তাহলে ভালো লাগবে। ইন ইউর ফেস পলিটিক্স যাতে না হয়। আমি সিনেমাটা দেখার জন্য কিন্তু আমি অনেস্টলি মানে আই হ্যাড নো ওপিনিয়ন অন দিস ফিল্ম, বাট আমার কিন্তু এখন এই টিজারটা দেখার পরে আমার সিনেমা দেখার কিন্তু, এই দিল্লি ফাইল সিনেমাটা দেখার কিন্তু আমার একটা ইন্টারেস্ট জন্মেছে। আপনাদের কেমন লাগলো টিজারটা জানাবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।